তো আমার সম্মানিত ভাইরা, এখানে এখানে সংক্ষিপ্তভাবে আমরা ওযুর ফরজগুলো বলতে পারি। সেটা হচ্ছে সম্পূর্ণ চেহারাকে কি করা, ধৌত করা। তবে সুন্নাহ অনুযায়ী যখন আপনি চলবেন, দেখেন শুধু কোরআন যদি আপনি এভাবে যদি মানতে চান, তখন পূর্ণাঙ্গ ওযুটা আপনার আসবে না। এখানে সুন্নাতের দরকার হবে, তাই কি না? হাদিস থেকে আপনার সহযোগিতা নিতে হবে, তাই কি না? জি, তখন কি করতে হবে? তখন মুখ ধুতে গেলে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, তাই কি না? এবং সম্পূর্ণ চেহারাটা ধুয়ে ফেলতে হবে। এবং এরপরে তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে কি, যে নাকে পানি দেওয়া, মুখে কুলি করা, তাই কি না? সহ পুরো মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর ওযুর ফরজ হচ্ছে কোনই পর্যন্ত 2 হাত ধুয়ে ফেলা, এবং মাসহুর রাসি কুল্লাহু, সমস্ত মাথা মাসহ করা, সামনে থেকে নিয়ে পিছনে, পিছন থেকে আবার সামনে সামনে। এটা আল্লাহ তো এটা কি মাসহ করা। এটা আবার এর সাথে সাথে আবার 2 কানও চলে আসবে, 2 কান চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উযনান মিনার রাস, আল উযনান মিনার রাস। কান টানলে কি হয়? মাথা আসে। তার মানে কানটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন আল উযনান মিনার রাস, 2 কান মাথারই অংশ, 2 কান মাথার কি অংশ। এই মাথা মাসাহ করলেন, কানও কি করতে হবে? মাসাহ করতে হবে। জি, তাহলে এটা ওযুর মাথা মাসাহ করা ওযুর 3 নম্বর ফরজ। গোসলুর রিজলাইন, 2 পা ধৌত করা, কোন টাকনু পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। এটা তো আয়াত আমরা আগেই অনুবাদ করলাম। এরপরে তারতিব, এরপরে কি করা? তারতিব, সিরিয়াল মেনটেন করা, তাই কি না? এই তারতিব গুলো ঠিক রাখা। জি, যে আপনি আগে চেহারা, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা। এরপরে আল মুওয়ালাত মানে বিরতিহীন ভাবে একটার পরে আরেকটা অঙ্গ আপনি ধুয়ে যাবেন, মাসা করে যাবেন, তাই কি না? জি, বিরতিহীন ভাবে। তাহলে এখান থেকে আমরা ওযুর ফরজ শিখলাম। ওযুর ফরজ তাহলে কয়টা ভাই? ওযুর ফরজ কয়টা? 6টা। মাশাআল্লাহ। এরপরে সুনানুল ওযু, ওযুর সুন্নাহ। ওযুর কি সুন্নাহ? ওয়া ইস্তাহাব্বুল হিরস আলা বাযিস সুনান আল্লাতী ওয়ারাদাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল থেকে যে সুন্নাহগুলো আসছে, এই সুন্নাহগুলোর প্রতি আপনার যত্নবান হওয়া উচিত। কাই ইয়াকুনাল ওযু আকমাল ওয়াল আজরু আযাম, যাতে করে আপনার ওযুটা পরিপূর্ণ হয় এবং সওয়াবটাও আপনি পরিপূর্ণ পেয়ে যান। আসেন আমরা শুনি এখন সেই ওযুর সুন্নাতগুলো কি। ওযুর সুন্নাত হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে কি? আসওয়াক। দ্বীনে ইসলাম দেখেন, আপনার মুখটাকে পবিত্র রাখতে চায়, আপনি কি করবেন? মিসওয়াক ব্যবহার করবেন, তাই কি না? আপনার দাঁত পরিষ্কার করবেন। ইস্তাহাব্বু ইস্তেমালুহু ইনদাল মাদমাদা, যেটা যখন আপনি কুলি করবেন তখন কি করবেন? দাঁতটা পরিষ্কার করে নেবেন, আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেবেন তখন। এরপরে গাসলুল কাফাইন, 2 হাত কি করা? ধৌত করা। কয়বার? 3 বার। জি, সালাসা মাররাত ক্বাবলা বাদিল ওযু। এটা হচ্ছে কি, যে এখন তো যে কি হয়ে গেছে, টেপ হয়ে গেছে, তাই কি না? তো এখন এটার আগে এইসব আধুনিক সিস্টেম চালু হওয়ার আগে তো ছিল একটা, যে বালতির ভিতরে পানি, সেই পানির ভিতরে হাত দিয়ে আপনাকে পানি নিতে হয়, তাই কি না? ওযু করতে হয়। অথবা কোনো একটা বর্তন ছিল, লোটা, ঘটি, এরকম কিছু ছিল, তাই কি না? সেখান থেকে পানি নিতে হতো। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওযু শুরু করার আগে 2 হাত কয়বার ধুয়ে নেবেন? 3 বার ধুয়ে নেবেন। তাহলে ওযুর পানির ভিতরে হাত না দিয়ে পানিটা ঢেলে নিয়ে একটু 3 বার ধুয়ে নেন। তাহলে হাতে যে ময়লাগুলো থাকবে, সেই ময়লাগুলো বালতির ভিতরে যাবে না, হাতের ময়লাগুলো পানির ভিতরে যাবে না। তাহলে এরকম যদি আপনার এখনো যদি এরকম কোথাও যদি সুযোগ হয় যে আপনাকে বালতির ভিতরে হাত দিয়ে পানি নিতে হচ্ছে, তাহলে পরে হাত বালতির ভিতরে ঢোকানোর আগে, হাত কোনো বর্তনের ভিতরে ঢোকানোর আগে হাতটা বাইরে আগে 3 বার কি করে নিতে হবে? ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে কি? সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ আল বাদউল বিল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ক্বাবলা গাসলিল ওয়াজহ। জি, যে আগে শুরু করতে হবে নাকে পানি দিয়ে, তারপরে কি ইস্তিনশাক, পানি নিলেন কিছু মুখে, আর তারপরে কিছু কি নাকে। জি, তাহলে মুখ ধোয়ার আগে এই কাজটা করতে হবে।
ওয়া ইস্তিহাব্বুল মুবালাগা ফিল মাদমাদা লিগাইরিস সাইম। আর যখন আপনি কুলি করবেন গড়গড়া করবেন, কি করবেন তখন? গড়গড়া করবেন, এখানে বেশি করে গড়গড়া করবেন এবং বেশি করে নাকে দিয়ে পানি দিয়ে নাক ঝাড়বেন। দেখেন দ্বীন ইসলাম দেখেন যে মানুষের এই যে করোনা গেল না ভাই, করোনা গেল, করোনা টেস্ট দেওয়ার জন্য গেছেন, কি করে? নাকের ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার, নাকের ভিতরে ঢুকায়। হ্যাঁ, নাকের ভিতরে ঢুকায়। দেখেন মানুষের জীবাণুগুলো থাকে কোথায়? নাকের ভিতরে। হ্যাঁ, দ্বীন ইসলাম আপনাকে ওযু করতে বলছে, তার মানে নাকটা যদি আপনি ঠিক মতো পরিষ্কার করেন, ঝাড়েন, তাহলে আপনার জীবাণুগুলো কি হয়ে যাবে? মেরে যাবে। হাঁচি আসে না ভাই, হাঁচি আরবিতে বলে আতাশ। কি বলে এটা? আতাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি যদি হাঁচি যদি আসে, সে কি বলবে? আলহামদুলিল্লাহ। কারণ হাঁচি আসার সাথে সাথে, হাঁচি আসলে পরে তার শরীর থেকে কি হয়ে যায়? হ্যাঁ, জীবাণুগুলো বের হয়ে যায়, তার শরীর পাতলা হয়ে যায়। কাজে তোর বলা উচিত কি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, তাই না? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি আমার সম্মানিত ভাই, তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনি মুখ মণ্ডল ধোয়ার আগে কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ এবং নাক খুব ভালোভাবে কি করবেন? পরিষ্কার করবেন। বিশেষ করে গড়গড়া করবেন আপনি সর্ব অবস্থায়, যদি রোজা রাখেন সেই অবস্থায় গড়গড়া করা দরকার নাই, তাই কি না? আর নাকে পানি দিয়ে নাক ইচ্ছা মতো পরিষ্কার করে ঝাড়বেন, যাতে করে জীবাণুগুলো সব পরিষ্কার হয়ে যায়। তাকলিলুল লিহিয়া ও আসাবিল ইয়াদাইন ওয়াল কাদামাইন, অনুরূপ ভাবে দাড়ি খেলাল করা। যাদের আলহামদুলিল্লাহ দাড়ি আছে, দাড়ি খেলাল করবেন, তাই কি না? যাদের দাড়ি নাই, দাড়ি রাখবেন, দাড়ি রাখা সমস্ত নবী রাসূলগণ দাড়ি রেখেছেন। জি, দাড়ি রাখবেন এবং ওযু করার সময় দাড়ি কি করবেন? খেলাল করবেন। ওয়াসাবিল ইয়াদাইন, দুই হাতের আঙ্গুলগুলো এগুলো খেলাল করবেন এবং দুই পায়ের নখগুলোর মধ্যে কি করবেন? খেলাল করবেন। জি, এরপরে আত-তায়ামুন, জি ডান দিক থেকে শুরু করা। জি, আপনি তো মনে করেন দুই হাতের কবজি ধোবেন, আগে ডান হাতের কবজি, তাই কি না? এরপরে বাম হাতের কবজি, তাই কি না ভাই? জি, ডান হাত আগে, বাম হাত পরে, ডান পা আগে, বাম পা পরে, এরকম ভাবে। এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে গোসলু সালাসা মাররাত লিকুল্লি উযুবিন আদার রাস, মাথা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়াটা কি সুন্নাহ। কবে করে ধোয়া সুন্নাহ? 3 বার করে ধোয়া করে সুন্নাহ। বিমা ওয়ারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল থেকে এটা আসছে যে আপনি 3 বার কি করতে পারবেন? 3 বার ধোয়াটা এটা সুন্নাহ। তবে একবার ধোয়াটা হচ্ছে কি? ওয়াজিব, তাই কি না? জি, আবার পানির কম বেশি অনুযায়ী 2 বার করে ধুতে পারেন, 3 বার করে ধুতে পারেন, তাই কি না? কিন্তু বেশি করা যাবে না, পানি ইসরাফ করা যাবে না। এরপরে সর্বশেষ যে সুন্নাহ সেটা হচ্ছে এই যে ওযু করার পরে আপনি এটা দোয়া পড়বেন। কি পড়বেন? দোয়া পড়বেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দেবেন? জান্নাতের দরজাগুলো কি করে দেবেন? খুলে দিবেন। তাহলে এই দোয়া পড়তে কি খুব সময় বেশি লাগলো? পরিশ্রম বেশি হলো না? কাজেই এই সুন্নাহগুলো যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমাদের জন্য করে এটা বড় ধরনের বেনিফিট বয়ে নিয়ে আসবে। এর সাথে সাথে আমরা বলতে পারি দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহ রাসূলের শিখানো অনুযায়ী ওযু করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।